নমস্কার বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুজাতা কিচেনে স্বাগত জানিয়ে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি। আজকে করে দেখাবো শুয়োরের মাংস। আগে একদিন করে দেখিয়েছি, এক বন্ধু কমেন্টে জানিয়েছে আরও বেশি করে রেসিপি রান্না করে দেখাতে। তা সেই বন্ধুর জন্য আজকে আবার রান্না করব। ভিডিওটা আপনারা সবাই দেখবেন, সবারই জন্য রান্না করব। তা পুরো ভিডিওটাই আমার সঙ্গে থেকে দেখুন। এই যে মাংস নিয়েছি, এই মাংস কেটে রান্না করব। তো মাংসটা কেটে নেব, একদম সলিড পিস, এক পিস কিনে নিয়ে এসেছে। মাংস সব কেটে নিয়েছি, আর এদিকে চিকেন নিয়েছি। দু ধরনের মাংস রান্না করব। এই মাংসটা সবাই খাবে না, তাই চিকেনও রান্না করব। আমি কিন্তু এই মাংসটা খাই না, আমি মুরগিটাই খাবো। আমাদের বাড়িতে অনেকেই খায় না, দু একজন খায়, তাদের জন্য রান্না করব। উনান ধরিয়ে নিয়েছি, কড়াই চাপাবো। বন্ধুরা, আজকে এই মাংসটা একটু অন্যরকমভাবে রান্না করব। কড়াইতে জল, একটু লবণ দেব, হলুদ গুঁড়ো, জল ভালো করে ফুটে গেছে। কেটে ধুয়ে রাখা মাংস দিয়ে দেব, একটু সিদ্ধ করে নেব মাংসগুলো। এবার একটু ভালো করে জাল দিয়ে সিদ্ধ করে নেব। মাংস প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, এবার কড়াই ধরে নামিয়ে রাখবো। এবার এই কড়াইটা চাপাবো। এবার মাংসের জন্য আলু ভেজে নেব। কড়াইতে তেল, সর্ষের তেল, তেলটা একটু গরম হোক। তেল গরম হয়ে গেছে, কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দেব। লবণ, হলুদ গুঁড়ো, ভালো করে এবার ভেজে নেব। আলু খুব ভালো করে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। মাংসের জন্য যে মশলা নিয়েছি একবার দেখিয়ে নেব। ধনে জিরে বাটা, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, এইসব দিয়ে রান্না করব। তা কড়াইতে আলু ভাজা তেলের মধ্যে আরেকটু তেল দেব। শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে, জিরে, গোটা জিরে ফোড়নে, পেঁয়াজ কুচি,
পেঁয়াজটা সামান্য একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। মশলা কষতে কষতে পেঁয়াজ একেবারে গলে যাবে। রসুন বাটা দেবো খানিকটা, আদা বাটা, ধনে জিরে বাটা, টমেটো কুচি, কাঁচা লঙ্কা বাটা দেবো। আপনারা চাইলে কাঁচা লঙ্কা নাও দিতে পারেন, চেরা কাঁচা লঙ্কা দিতে পারেন। শুকনো লঙ্কা বাটা, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার একটু জল দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব। একটু জল, মশলা তো প্রায় কষানো হয়ে গেছে। এদিকে সিদ্ধ করে রাখা মাংস তুলে নেব। মাংস ছেঁকে তুলে নেব। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। সিদ্ধ করে রাখা মাংস দিয়ে দেব। অর্ধেক সিদ্ধ করে নিয়েছি। রান্না করতে করতে পুরোটাই সিদ্ধ হয়ে যাবে। এবার একটু কষিয়ে নেব। মাংস একটু ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছি। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা আলু দিয়ে দেব, আর এই কটা মুরগির মাংসের মধ্যে দেব। এই যে মাংস সিদ্ধ করে রেখেছিলাম, এই জলটা দিয়ে আমি ঝোল দেবো। আপনারা চাইলেও নতুন জলও দিতে পারেন। জল, এবার একটু ঢেকে জাল দিয়ে নেব। ঢেকে দেব। ওই মাংসটা তো হতে থাকুক, এদিকে মুরগির মাংসতে মশলা করে নেব। পেঁয়াজ কুচি, আদা বাটা, জিরে ধনে বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, একসঙ্গে ভালো করে মেখে নেব। লবণ, হলুদ গুঁড়ো, সরষের তেল, ভালো করে মেখে নিয়েছি। খানিকক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। ঢাকনা তুলে মাংস নেড়ে নেব। আর একটু জাল দিয়ে নেব। শুয়োরের মাংস রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গরম মশলার গুঁড়ি, আপনারা চাইলে বাটা গরম মশলাও দিতে পারেন। মাংস ঢেলে নেব। মুরগির মাংসের জন্য ফোড়ন করে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে সরষের তেল, ফোড়নে একটা তেজপাতা, গোটা জিরে, কেটে রাখা মাংস মশলা করা মাংস দিয়ে দেব। সামান্য একটু
জল দেবো, ঢেকে দেবো মাংস। আপনাদের দাদা খেতে বসে গিয়েছে, এবার খাবার দেবো। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আজকে আমাদের এখানে আবার আজকে সেই শুয়োরের মাংস রান্না হয়েছে, তাই আপনাদের খাওয়া দেখাবো। খুব টেস্ট হয়েছে খেতে। মুখে দিলে একেবারে আলোয় যাচ্ছে সব। আপনাদের দাদা এই মাংসটা খুব ভালো খায়, তাই বলছে আজকে আবার রান্না করতে। রান্না করে দিয়েছি। ঢাকনা তুলে মাংস নেড়ে নেব। এবার আর একটু কষিয়ে নেব। মাংস তো প্রায় কষানো হয়ে গেছে। ভেজে রাখা আলু দিয়ে দেব। ভেজে রাখা আলু, মাংসের সাথে আলু আর একটু কষিয়ে নেব। টমেটো কুচি, মাংস খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেব। জল, এবার একটু ঢেকে দেব। ঢাকনা তুলে মাংস নেড়ে নেব। আর একটু জাল দিয়ে নেব। মুরগির মাংস রান্না হয়ে গেছে, এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গরম মশলা, বন্ধুরা পুরো ভিডিওটাই তো দেখলেন, দুটো রান্নাও দেখলেন। পুরো ভিডিওটা দেখে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।